এটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস হচ্ছে না এখন? হ্যাঁ, বিশ্বাস করবেন। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু, মনোযোগ দিয়ে শুনবেন, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? কেউ মারতে পারে না আল্লাহ যদি না মারে। কেউ মারতে পারে না আল্লাহ যদি না মারে। আবার কেউ বাঁচাতে পারে না আল্লাহ যদি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখানে একটা মারফতির কথা বলবো। এই কোরআনের আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ মারতেছে। এই জন্যে ছোটবেলায় একটা গান শুনতাম আমি, ছোটবেলায়, এখন আর শুনি না। এখন বুঝতে পারছি ওগুলো গান আর শোনা যায় না। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম গান আপনারা শোনেন নাই? আপনারা, আমার এলাকায় এক বাড়িতে চুরি হয়েছে, তো বাড়িওয়ালার আমি কইলাম, কে রে ভাই, এভাবে গোটা বাড়ি চুরি করে নিয়ে গেল, তোর খবর কি? হুজুর, এই বছরের মধ্যে এত ভালো ঘুম আমার হয়নি। মানে এই বছরের মধ্যে আজকের রাতের ঘুমটা যে হয়েছে সেই রকম। যে বেটা চুরি করছে ও আমার পরিচিত। ওরে যা কইলাম, কে রে ভাই, আজকে যদি চুরি করলি বাড়িওয়ালা জাগলো না, কারণ কি? হুজুর, কমপক্ষে 100 বার আল্লাহ আল্লাহ জিকির করছি, যে আল্লাহ চুরি করার সময় ধরা যেন না পড়ি, আল্লাহ ধরা যেন না পড়ি, আল্লাহ আল্লাহ আমি খুব অহয় চুরি করতেছি, আল্লাহ ধরা যান না পড়ি। বছরে একটা দিন চুরি করবো, সব দিনকে কর্ম চাই। এই জন্য আল্লাহ চোরে কয় চুরি কর, বাড়ি এলাকায় ঘুম পা। কি মনে করতেছেন? আমরা সবসময় বলতেছি যে আল্লাহ দোয়া মনে হয় আল্লাহ কবুল করতেছে। আমরা কিছু করবার না পারলে আল্লাহর মার আছে না নাই? হায় হায় হায়, দেশ ছাড়া আল্লাহ বলতেছে গাঁজা ছাড়া লাগবে না। আল্লাহ পারে কি পারে না? পারে। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ। এখন আপনারা বলেন, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। সুন্দর আমল যদি আপনি করতে চান, যে হুজুর আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল করা লাগবে, তো সুন্দর আমল তো সব জায়গায় করা যাবে না। সুন্দর আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি বানাবার চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি আইন হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এখন আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, বক্তারা এসে কোরআন থেকে তাফসীর করে, কোরআনের ওয়াজ হয়, কিন্তু আল্লাহর কোরআন মোতাবেক তো আমরা চলার পরিবেশ পাচ্ছি না। আমল ভালো করা যাবে না, কি হয়েছে, কিন্তু পরিবেশ নেই। এখন আপনাকে মসজিদ থেকে, বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, মনে করেন সব লোকের বাড়ির কাছে তার মসজিদ নেই, গোটা পাড়া মিলে একটা মসজিদ। তা আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। আপনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন। আপনি নিয়ত করেছেন আজকে আমি সামনে কাতারে নামাজ পড়বো তাকবীরে উলার সাথে। আপনার বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? কিন্তু এই মসজিদে 200 গজ রাস্তার মধ্যে আপনার 2টা বেপর্দা নারীর সাথে দেখা হয়ে গেছে। আপনি দেখবার চাননি, কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেছে। মোটর সাইকেল চালাতে চালাতে কারো চোখের যদি মশা পড়ে, ওই কি মশা ফালাবার আছে? অসতর্ক মুহূর্তে পড়ে গেছে। এখন 2টা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, মশা পোকা পড়লে চোখ থেকে তোলা যাবে, কিন্তু বেপর্দা নারী পড়লে তোলা যাবে? এখন মসজিদের সামনে কাতার গিয়ে নিয়ত করতেছে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? তাহলে আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীদের দখলে চলে গেল। জোরে কথা ঠিক কিনা? এখন সুন্দর আমল যদি নামাজ পড়তে চান, তাহলে বাংলাদেশ থেকে বেপর্দা নারীদেরকে পর্দানিশী করার জন্য আল্লাহর কোরআনে আইন আছে না? না আছে। আমরা পর্দার উপরে ওয়াজ করি,
ওয়াজ দিয়ে কোনোদিন কাম হবে না ভাইজান। 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছে, ওয়াজ দেওয়া কাজ হয় নাই। ওয়াজ দেওয়া কাজ হয়েছে 317 জন মুসলমান, মাত্র 317 জন মুসলমান হয়েছে 13 বছরের ওয়াজে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ এত ওয়াজ করি কাম তো হয় না, সারা রাত বুঝাতে আসি, সকালে যায় দিকে যা আসলো তাই। তা আল্লাহ বললেন ওয়াজ দেওয়া হবে না, এখন আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ তাআলা নবীকে হিজরত করায়া তারপরে কিন্তু আর ওয়াজ করেন নাই। তারপরে কি করছেন, এটা এই সূরা মুলকের এই তাফসীরের মধ্যেই রয়েছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন।